আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার বাতিন স্যার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টি হচ্ছে বানান শুদ্ধিকরণ। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা কত বানান ভুল করে থাকি, সময়ে অসময়ে, প্রয়োজনে অপ্রয়োজনে, বিভিন্ন ব্যানার ফেস্টুনে আমরা কতই না ভুল বানান দেখে থাকি। আজকে দেখাবো কিছু কমন ভুল আমরা প্রচলিতভাবে ইউজ করি, এগুলো থেকে উত্তরণের পথ কি, এগুলোকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দেখাই কত ধরনের আমরা ভুল করি। যেমন আমাদের বাংলা একাডেমি প্রমিত বাংলা নামে যে বিষয়গুলো রয়েছে, তারা আমাদেরকে বলেছে কোথায় কি কোন বানানটা ঠিক এবং কোন বানানটা ভুল। এ সংক্রান্ত আজকে আমরা দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটি শব্দ দেখো, এখানে আমরা একটা শব্দ ইউজ করলাম, শব্দটির নাম হচ্ছে জিবি। নাম কি? জিবি। এই জিবি শব্দটির সাথে, অর্থাৎ জিবি শব্দটির সামনে যদি অন্য কোনো শব্দ ইউজ হয়, অর্থাৎ অন্য কোনো শব্দ যদি বসে, তাহলে এই জিবি বানানে আমাদের দুটোতেই দীর্ঘ ইকার হবে। কিন্তু আমরা বিভিন্ন সময় পথে ঘাটে প্রান্তরে বিভিন্ন সময় এইরকম বানানটা খুব দেখে থাকি। ভুল বানানটা হচ্ছে ঠিক এইরকমই। আমরা অনেকবার দেখেছি বুদ্ধিজীবী বানানটা এইরকম ভুল বানান রেখে আমাদের বুদ্ধিজীবীদের আমরা কত ধরনের অপমান করছি। তাহলে এই বুদ্ধিজীবী বানানটা যদি আমরা সঠিক করে লিখি, তাহলে এই সিস্টেমটা প্রয়োগ করতে হবে। কেমন? যে জিবি শব্দটির সামনে যদি অন্য কোনো শব্দ বসে, তাহলে আমরা জিবি বানানে দুটোতেই কি করে দিব? দীর্ঘ ইকার করে দিব। তাহলে বুদ্ধিজীবী বানানটা অ্যাকচুয়ালি আমাদের এইরকম হবে, দুইটাতেই দীর্ঘ ইকার হয়ে যাবে। কেন? এই জিবি শব্দটির সামনে বুদ্ধি শব্দটি চলে এসেছে, এই কারণে এখানে আমরা দুটোতেই দীর্ঘ ইকার দিব। এরপরে আমরা যদি দিই, এখানে আমরা যেটা দিলাম সেটা নাম হচ্ছে পেশাজীবী। নাম কি? পেশাজীবী। এরকম আমরা দেখেছি, বাট পেশাজীবী বানানটা ভুল হয়ে গেছে। কারণ কি? জীবী শব্দটির সামনে নতুন একটা শব্দ এসেছে। এই কারণে যখন আমরা জীবী শব্দটি লিখবো, পেশাজীবী শব্দটি লিখবো, তখন আমরা এই জীবী বানানে আমরা দুটোতেই দীর্ঘ ইকার দিব। তাহলে আমরা কত শব্দ দেখতে পাই জীবী দিয়ে। যেমন এখানে যেটা দিলাম সেটির নাম হচ্ছে টিসিজীবী। আবার এখানে আমরা যেটা দিব সেটার নাম হচ্ছে পরজীবী। নাম কি? পরজীবী। আমরা যদি এখানে দেখি, এটা আমরা এরকম দিতে পারি, শব্দটার নাম হচ্ছে মৎস্যজীবী। বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় আমাদের এরকম জীবী দিয়ে অনেক শব্দ আছে। আমরা কি সবগুলো শব্দ মুখস্থ করব? না। আমরা একটা জিনিস মনে রাখবো, যে জীবীর সামনে যদি কোনো শব্দ আসে, তাহলে আমরা দুটোতেই কি করব? দীর্ঘ ইকার করব। এটাই শুধু আমাদের এখানকার সিস্টেম। এরপরে আমাদের একটি কমন ভুল, যেটা আমরা সবাই করে থাকি, শিক্ষিত, অর্ধশিক্ষিত, নিম্ন শিক্ষিত, যেই থাকুক না কেন সবাই ভুল করে থাকি। একটি বানান, সেই বানানটির নাম হচ্ছে, আমরা এরকম একটা শব্দ ইউজ করলাম, শব্দটির নাম হচ্ছে স্টোর। নাম কি? স্টোর। এটা আমরা বিভিন্ন দোকানে দেখেছি, সাইকেল স্টোর, পান স্টোর, জর্দা স্টোর, সাইকেল স্টোর, মুদি স্টোর, এই স্টোর, অনেক স্টোর, কিন্তু বানানটা হচ্ছে এইটা। এই বানানটা আমরা দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই বানানটা হচ্ছে ভুল বানান। কারণ এখানে আমরা কি ইউজ করেছি? মূর্ধন্য ষ। স্টোর বানানে কোনো সময় মূর্ধন্য ষ হবে না। কেন মূর্ধন্য ষ হবে না? এটা মনে রেখো, যে ইংরেজি থেকে যতগুলো শব্দ বাংলা ভাষায় এসেছে বা বাংলা ভাষা আমরা ইউজ করি, ইংরেজি শব্দের বানানে বা কনভার্ট করার সময় আমরা কোনো সময় মূর্ধন্য ষ ইউজ করব না। আমরা যেটা ইউজ করব সেটির নাম হবে দন্তস্ব। কি হবে? দন্তস্ব। অর্থাৎ স্টোর বানানটা যদি আমরা লিখতে যাই, তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে। এখন কথা হচ্ছে, দোকানে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ফেস্টুনে কিন্তু আমরা এটা দেখি। এটা দেখার কারণ যে আমরা বানান সম্পর্কে সচেতন না। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের সিস্টেমটা হচ্ছে ইংরেজি এবং ইংরেজি থেকে আগত বিদেশি শব্দের বানানগুলোতে আমাদের যেটা ইউজ হবে সেটা হচ্ছে দন্তস্ব। কি হবে? দন্তস্ব। যেমন এখানে আমরা একটা শব্দ ইউজ করলাম, শব্দটার নাম হচ্ছে মাস্টার। কি বললাম? মাস্টার। এই বানানটাও ভুল, কারণ মাস্টার শব্দটি একটা ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দের বানানে আমাদের কোনো সময় মূর্ধন্য ষ হবে না। এখানে যেটা হবে সেটির নাম হয়ে যাবে কি? দন্তস্ব। হয়ে গেল। আরেকটা আমরা ফেসবুকে যেটা দেখতে পাই সেটির নাম হচ্ছে পোস্ট। নাম কি? পোস্ট। পোস্ট শব্দটি তো আমাদের একটা ইংরেজি শব্দ। পোস্ট শব্দটি একটা ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দের বানানে আমরা কোনো সময়
মূর্ধন্য স ইউজ করতে পারবো না, যেটা ইউজ করব সেটি নাম হবে দন্ত স। তাহলে আমরা বলতে পারি ইংরেজি থেকে যে ইংরেজি ভাষার যখন আমরা বাংলা রূপ লিখতে যাব বা বানান লিখবো, তখন আমরা কোনো সময় মূর্ধন্য স না, আমরা যেটা দিব সেটা হচ্ছে দন্ত স। এরপরে আরেকটি অতি গুরুত্বপূর্ণ বানান আমরা ভুল করে থাকি, যেই বানানটি হচ্ছে এই বানানটা, যেটা দিলাম সেটার নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। এরকম একটা আমাদের শব্দ রয়েছে, শব্দটার নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। এই বানানটা কিন্তু আমরা দেখি বিশেষ করে যখন 14ই ডিসেম্বর বা 16ই ডিসেম্বর যখন আসে, তখন আমরা এরকম বলি যে বীর শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। কবির শ্রদ্ধাঞ্জলি জানানোটা ঠিক আছে, বাট বানানটা ভুল আছে। বানানটা হচ্ছে এরকম যে এখানে যে আমরা দীর্ঘ ইকার ইউজ করছি না, এই যে শ্রদ্ধাঞ্জলি বানানে কোনো সময় দীর্ঘ ইকার হবে না। আমরা এরকম ভাবে বলতে পারি যে অঞ্জলিযুক্ত যতগুলো শব্দ পৃথিবীতে এসেছে, অঞ্জলিযুক্ত যতগুলো শব্দ আমাদের এসেছে পৃথিবীতে, কোনোটাতে আমরা দীর্ঘ ইকার ইউজ করতে পারবো না। যেটা ইউজ করব সেটির নাম কি? হ্রস্ব ইকার। এই শব্দটির সাথে কিন্তু আমাদের একটা অঞ্জলি আছে। এই শব্দটির সাথে আমরা যেটা বলছি সেটির নাম কি আছে? অঞ্জলি। তো অঞ্জলিযুক্ত যতগুলো শব্দ এসছে কোনোটাতে আমরা দীর্ঘ ইকার ইউজ করতে পারবো না, যেটা ইউজ করব সেটির নাম কি? হ্রস্ব ইকার। তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানটা যদি আমরা লিখি, তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানটা ঠিক আমাদের এইরকম চলে যাবে। শ্রদ্ধাঞ্জলি বানানটা আমরা যখন লিখব তখন এটাকে আমরা এইরকম ভাবে দেওয়ার চেষ্টা করব। কি দিলাম? শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে, যেটির নাম হচ্ছে গীতাঞ্জলি। নাম কি? গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি বানানে আমরা এই দীর্ঘ ইকার ইউজ করতে পারবো না, কারণ গীতাঞ্জলি এটার সাথে একটা অঞ্জলি আছে, আর অঞ্জলিযুক্ত শব্দে আমরা কোনো সময় দীর্ঘ ইকার ইউজ করতে পারবো না, ইউজ করব হ্রস্ব ইকার। তাহলে এখানে আমরা যেটা দিব সেটির নাম হয়ে যাবে কি? এই বানানটা ঠিক হয়ে যাবে ঠিক এইরকম ভাবে। কি দিলাম? গীতাঞ্জলি। এটা দিয়েছি শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, কনকাঞ্জলি। এই যে অঞ্জলিযুক্ত যতগুলো শব্দ এসেছে সবগুলোতে আমরা যেটা দিব সেটা দীর্ঘ ইকার না, দিব হ্রস্ব ইকার, দিব হ্রস্ব ইকার। এই বিষয়গুলো আমাদের কি কি মাথার ভিতরে রাখতে হবে শুদ্ধ বানানের ক্ষেত্রে? অবশ্যই অবশ্যই লাগবে। আর একটি গুরুত্বপূর্ণ বানান যেটা আমরা অধিকাংশ ছেলেমেয়েরা, টিচারেরা সহ ভুল করে থাকি, একটি বানান যেমন হচ্ছে এখানে আমরা যখন প্রাণী লিখবো তখন এখানে আমরা দীর্ঘ ইকার দিব। কি বলেছি? যদি প্রাণী লিখি এমনি জেনারেলি এমনি শুধু প্রাণী ইউজ করব তখন আমাদের দীর্ঘ ইকার হবে। বাট প্রাণী শব্দটির সামনে যদি অন্য কোনো শব্দ চলে আসে, প্রাণী শব্দটির সামনে যদি অন্য কোনো শব্দ চলে আসে সামনে পিছনে, তাহলে এখানে আমাদের আর দীর্ঘ ইকার থাকবে না, হয়ে যাবে কি? হ্রস্ব ইকার। যেমন আমরা এরকম একটা শব্দ ইউজ করতে পারি, শব্দটির নাম হচ্ছে প্রাণীবিদ্যা। নাম কি? প্রাণীবিদ্যা। তাহলে প্রাণীর পরে একটা কি শব্দ এসছে? বিদ্যা। তাহলে বিদ্যা হয়ে গেছে, বিদ্যার কারণে এখানকার আমাদের মূর্ধন্যটা হয়ে গেছে কি? সরি, আমাদের দীর্ঘ ইকারটা হয়ে গেছে কি? হ্রস্ব ইকার। তাহলে আমরা প্রাণীবিদ্যা যদি পাই, তাহলে তার পিছনে যদি কোনো শব্দ পাই, পরে যদি কোনো শব্দ পাই, তাহলে প্রাণীর দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকারে রূপ নেবে। তাহলে আমরা বানান সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে আমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছি তাদের জন্য এই বানান শেখাটা অতীব জরুরি, কারণ আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে একটা 5 মার্কের একটা অধ্যায় দিয়েছে, সেটা হচ্ছে বানান শুদ্ধকরণ। আমরা ধারাবাহিকভাবে বানানের ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের মতন এখানে শেষ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।